দাঁড়া, এইভাবে দাঁড়া, চুপচাপ এইভাবে ধরে দাঁড়া। বউ বিক্রি 50,000? চুপচাপ দাঁড়াও। এক্সকিউজ মি, আমার কাছে তোমার বউকে কেনার মতো টাকা নেই, কিন্তু আমরা বউ পরিবর্তন করতে পারি। ঠিক আছে, ডিল ডান, চলে যাও। যাও। যাই হোক, তোমার বউয়ের সাথে কি সমস্যা? সেরকম তো কোনো সমস্যা নেই, ও একজন পারফেক্ট গৃহিণী, এজন্য ওর সাথে আমার বাইরে যেতে লজ্জা লাগে। আমার বন্ধুরা না সব ওকে দেখে হাসে, দেখছিস না কেমন শাড়ি টাড়ি পরে একদম পুরো ঘোমটা দিয়ে। কিন্তু হ্যাঁ, ও কিন্তু খাবার অনেক ভালো বানায়। তুমি জানো আমার এইরকমই একটা বউ দরকার ছিল। আমার বউকে দেখেছো, একদম পুরো মডার্ন। তুমি ওকে নিয়ে যেখানেই যাবে সবাই তোমাকে প্রশংসা করবে, আর তোমার যত বন্ধু তোমাকে দেখে হাসতো না, একে দেখেই চলে যাবে। এটা তো খুব খারাপ হচ্ছে। আমরা কি কোনো বস্তু নাকি যে চেঞ্জ করা হচ্ছে? এই, তোমার তো মাথা খাটিয়ে লাভ নেই। আজকে থেকে তুমি আমার বউ, আর তোমার ভালো মন্দ সব আমি দেখবো। চলো। লিজা, আমি চলে এসেছি। এইসব কি, ঘরে কি চুরি টুরি হয়েছে নাকি? না তো, তোমার এরকম কেন মনে হচ্ছে? এরকম তো কিছু হয়নি। আরে, আমার মানিব্যাগ থেকে টাকা, কার্ড এইসব কোথায় গেল? আর ওইসব কার্ড নিয়ে আমি এই চেনটা কিনলাম, ঘড়িটা কিনলাম। দেখো না, ভালো লাগছে না? তুমি আমাকে না জিজ্ঞাসা করে সব টাকা উড়িয়ে দিলে? আরে বুবাই, তুমি সুন্দরী বউ চাইবে, আর এইটুকুনি তো তোমাকে করতেই হবে। এরপর কি হলো সেইটা দেখার আগে এই দুইটা ছবির মধ্যে যে কোনো একটা ছবিকে ভালোবেসে থাকলে ভিডিওটিতে লাইক করে দাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো তাহলে আমি বুঝবো তোমরা এই দুইটা ছবির একটাকেও ভালোবাসো না। আর কমেন্টে আমিন লিখে যাও। ডিনারে কি বানিয়েছো? ডিনার রান্না আমি করতে পারি না। এক কাজ করো, তুমি না ফোনে অর্ডার করে দাও। আমার না খুব জোর খিদে পেয়েছে। নাই, এক কাজ করো, চলো রেস্টুরেন্টে যাই। দেখো, আমার মনে হয় তোমার খাবার বানানো শেখা উচিত। না, আমার এসব ভালো লাগে না। তুমি কি শুধু নিজের ব্যাপারেই ভাবো, ফ্যামিলির ব্যাপারে কিছু ভাবো না? আরে বুবাই, তুমি তো এরকমই বউ চেয়েছিলে, তাহলে এখন কি প্রবলেম? লিজা, তুমি একটা বেকার মেয়ে, তোমার চেয়ে অঞ্জলি 1000 গুণে ভালো ছিল। ও রিলি? তাহলে তুমি তোমার বউকে বিক্রি কেন করলে? আর এরপরে কি হয় পার্ট 2 দেখতে চাইলে কমেন্ট করো।